মাননীয় স্পিকার, আমি এই সংসদের 91-এ এমপি ছিলাম, 2001 এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। যে দল প্রতিনিয়ত নীতি নৈতিকতার বুলি আওড়ায়, তাদের প্রবীণ নেতার এমন রগরগে কেলেঙ্কারি ও জালিয়াতি এখন চরম হাস্যরসে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর হঠাৎই মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এরপর সামনে আসে একটি কাবিননামা, কিন্তু সেখানেই শুরু নতুন প্রশ্নের। যে কাজী কাবিননামাটি নিবন্ধন করেছেন তিনি নিজেই জানিয়েছেন বিয়ে কবে বা কোথায় হয়েছে সে বিষয়ে তার কোনো জানা নেই। তার দাবি, ভাইরাল ঘটনার পর সোমবার গভীর রাতে ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই কাবিননামা তৈরি করা হয়েছে। ঘটনা যত এগোচ্ছে প্রশ্ন ততই বাড়ছে। এটা কি বিয়ের প্রমাণ নাকি ভাইরাল সংকট সামলানোর তড়িঘড়ি কাগজপত্র? সম্প্রতি ঢাকার মগবাজারের একটি শয়নকক্ষ থেকে সিসিটিভি ও মোবাইল ক্যামেরায় ধারণ করা গাজী নজরুল ইসলামের কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে এমপি নজরুল তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং কনের বাবা মাসুম বিল্লাহ আলাদা ভিডিও বার্তার মাধ্যমে জানান যে পারিবারিকভাবে ৩ লাখ টাকা দেনমোহরে গত ১৭ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে কাবিননামায় উল্লেখিত শ্যামনগর থানার ১২ নং গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা BAM বাকি বিল্লার বক্তব্য এই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি স্বীকার করেন ১৭ জুন বিয়ের কথা বলা হলেও ওই বিয়ে কোথায় হয়েছে তিনি জানেন না। সোমবার রাতে ফোন করে জানানো হয় যে ঢাকায় বিয়ে হয়েছে এবং তাকে একটি নিবন্ধন করতে হবে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কাজী বলেন, কনের বাবা ফোনে কথা বলে সম্মতি দিয়েছেন। এরপর মঙ্গলবার সকালে কনে ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। বিয়ের তারিখ ১৭ জুন দেখানোর বিষয়টিও তাকে ফোন করে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। কথোপকথনের এক পর্যায়ে তিনি ঘাবড়ে গিয়ে বলেন, আমাদের বিপদে ফেলা হয়েছে, আমি যাতে বিপদে না পড়ি এ কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে ভাইরাল হওয়া কাবিননামায় কনে মরিয়মের জন্ম তারিখ ২০০৮ সালের ২২ মে উল্লেখ থাকলেও একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান মরিয়মের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেখানে দেখা গেছে গত ২২ জুন এমপি নজরুল ওই বায়োডাটায় জোর সুপারিশ করছি লিখে স্বাক্ষর করেছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সেই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এমপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি কক্ষে এমপি গাজী নজরুলকে এক তরুণী সহ কয়েকজন লোক অবরুদ্ধ করে রেখেছেন। ভিডিওতে উপস্থিত লোকজন তাকে জেরা করে বলেন, জামায়াত হয়ে এই কাজ কিভাবে করলেন, এবং আরও প্রশ্ন করা হয় তিনি অন্যায় করেছেন কিনা। জবাবে এমপি মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, বিশ্বাস করেন আজই প্রথম। এ সময় তরুণীটিকে তার নাম জিজ্ঞেস করা হলে তিনি চুপ থেকে তার নিজের নাম মাহি বলে জানান। জামাতের এই প্রবীণ সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার এমন ভিডিও ভাইরালের ঘটনায় দলটির অভ্যন্তরীণ মহলে চাপা অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।